আপনি কি জানেন একটি রাত আছে যে রাতে মাত্র কয়েক ঘন্টা ইবাদত করলে পাওয়া যেতে পারে ৮৩ বছরেরও বেশি ইবাদতের সওয়াব। হ্যাঁ, এই মহিমান্বিত রাতের নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর, যাকে আমরা শবে কদর বলি, এটি ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বরকতময় রাতগুলোর একটি। এই রাতের ফজিলত ও গুরুত্ব কুরআন ও সাহিহ হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। প্রথমত, এই রাতেই নাজিল হয়েছে পবিত্র কুরআন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। সূরা আল কদর আয়াত ১। অর্থাৎ এই রাতের সবচেয়ে বড় মর্যাদা হলো এই রাতেই মানব জাতির জন্য হিদায়াতের আলো হিসেবে পবিত্র কুরআন নাজিল করা হয়েছে। দ্বিতীয়ত, এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস মানে প্রায় ৮৩ বছর ৪ মাস। অর্থাৎ এই এক রাতের ইবাদত একজন মানুষের পুরো জীবনের ইবাদতের চেয়েও বেশি সওয়াবের হতে পারে। তৃতীয়ত, এই রাতে পৃথিবীতে অবতরণ করেন ফেরেশতাগণ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, অর্থাৎ এই রাতে ফেরেশতারা এবং রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তাদের প্রতিপালকের অনুমতিতে পৃথিবীতে অবতরণ হন। চতুর্থত, এই রাত শান্তি ও কল্যাণে ভরা। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, অর্থাৎ এই রাত ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তি ও রহমতে পরিপূর্ণ। পঞ্চমত, এই রাতে ইবাদত করলে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, লাইলাতুল কদর নির্দিষ্ট কোনো এক রাতে নিশ্চিত করে বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী। অর্থাৎ সাধারণভাবে ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ রমজানের রাতগুলোতে এই মহিমান্বিত রাত হওয়ার সম্ভাবনা বেশি। তাই এই শেষ ১০ রাত, বিশেষ করে বেজোড় রাতগুলোতে বেশি বেশি নামাজ পড়ি, কুরআন তিলাওয়াত করি, দোয়া করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। কারণ হয়তো এই রাতটাই হতে পারে আমাদের জীবনের সেই মহামূল্যবান রাত, লাইলাতুল কদর।